আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার একটি মাটির চুলা নিয়ে আসলাম। তো এই মাটির চুলাগুলো বানাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এগুলা বানানোর শেষে কিন্তু খুব বেশি ভালো লাগে যখন রং করা হবে তখন। তো আমার কিন্তু এরকম মাটির চুলা অনেকগুলোই বানানো হয়েছে এখন পর্যন্ত। এই ছোট চুলাগুলা কিন্তু অনেক বেশি পছন্দ করে সবাই। আর যারা আমার আশেপাশে ভাবিরা সবাই কিন্তু এই চুলাগুলো আমার থেকে এখন নিতে চায়। অনেকে নক দেয় যে এই চুলাগুলো নেওয়ার জন্য। তো আপনাদের কাছে এই চুলাগুলো কেমন লাগে? কাজ করতে কিন্তু একটু ঝামেলা হয়, কারণ ছোট জিনিস তো এটা হয়তোবা ক্যামেরায় এখন একটু বড় দেখা যায় চুলাটা, কিন্তু আসলে কিন্তু এই চুলাটা খুবই ছোট। তো এই ছোট চুলাগুলো কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এই যে আমার মতো গ্রামে থাকেন তারা কিন্তু এরকম চুলা বানাতে পারেন, কারণ চুলাগুলো বানানো প্রথম মনে হয় যে অনেক বেশি কঠিন, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, পরে কিন্তু বানানো যায়। আমি কিন্তু এরকমের চুলা এর আগে কখনো এত ছোট চুলা বানাইনি। আমি বলছিলাম একজনকে বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে বলল যে সময় নেই। তারপরে আমি নিজে নিজেই চেষ্টা করে দেখলাম যে আসলে চুলাটা বানাতে পারি কি না। তো এই যে আমি চুলাটা বানিয়েই ফেললাম। এখন পর্যন্ত এই চুলাটায় 2-3 বারের মতো লিপ দেওয়া হয়েছে। এটা প্রথমবার লিপ দিছিলাম, তারপরে কিন্তু আরও এটাতে লিপ দিছি। এই যে দেখুন, মাটির কাজ করতে গেলে হাত পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো আপনারা এই মাটি দিয়ে কে রকমের চুলা বানান এবং কার কার কাছে এই চুলাগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। মাটি দিয়ে শুধু এই যে ছোট চুলা না, অনেক কিছুই বানানো যায়। হ্যাঁ, এগুলো আসলে যেরকমের খুশি সেরকমের করে কিন্তু বানানো যায়। শুধু চোখের একটা আইডিয়া থাকলেই হবে যে আমি কি জিনিসটা বানাবো, কী রকমের বানাবো, এটা বুঝতে পারলেই হয়। অনেক সুন্দর করে কিন্তু এগুলো বানানো যায়। তো এই যে দেখতে থাকুন, আমি চুলাটা বানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।